ভার্ব, যাকে বাংলায় বলি ক্রিয়া। আজকে শেখাবো ভার্ব সংক্রান্ত সমস্ত পরিচয়। দেখো, ভার্ব যদি অর্থগত দেখি, অর্থগতভাবে ভার্ব দুই প্রকার। এরকম দেখো, এক, করা অর্থে, যাকে বলে ডু ভার্ব। দুই, হওয়া অর্থে, যাকে বলে বি ভার্ব। এটাকে বলছি আমরা অ্যাক্টিভ ভার্ব, এটাকে বলছি অ্যাক্টিভ ভার্ব, এটাকে বলছি আমরা প্যাসিভ ভার্ব। এবার ডু ভার্ব, করার অর্থে ডু ভার্ব কাকে বলছি দেখো, ডু ভার্ব। ডু ভার্ব আমরা তাকেই বলছি, অর্থাৎ যে ভার্বের তিনটি ফর্ম হয়, তাকে ডু ভার্ব বলে। অর্থাৎ একটা হবে প্রেজেন্ট ফর্ম, আরেকটা হবে পাস্ট ফর্ম, আরেকটা হবে পাস্ট পার্টিসিপল। এই তিনটে ফর্ম কিন্তু এই ডু ভার্বে থাকবে, তিনটে ফর্ম। কীরকম দেখো, যদি আমরা দেখি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এক, দুই, এটা তিন, যদি থাকে এই তিনটে ডু ভার্বের থাকে, এই তিনটে কিন্তু বি ভার্বের, এইভাবে এটা হবে না কিন্তু বি ভার্বেরটা। যেমন দেখো, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, ইট, অ্যাট, ইটেন, সেল, সোল্ড, সোল্ড। অর্থাৎ ডু ভার্বের তিনটে ফর্ম থাকে, এটা মাথায় রাখবে। যে ভার্বের তিনটে ফর্ম থাকে তাকে আমরা ডু ভার্ব বলি, ঠিক আছে? যে ভার্বের তিনটে ফর্ম থাকে সেটা ডু ভার্ব বলি। আচ্ছা, এই তাহলে কি জানলাম, এক, ডু ভার্ব, ডু ভার্ব অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ডু ভার্ব বলে, ঠিক আছে? ডু ভার্ব এর আবার দুই প্রকার, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া। এই সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া ডু ভার্বেরই হয়, অন্য ভার্বের কিন্তু হবে না। যেমন বলি ইট, কিছু, এর একটা অবজেক্ট, মানে এখানে একটা সাবজেক্ট থাকবেই, এখানে একটা অবজেক্ট থাকবেই, ঠিক আছে? মানে সকর্মক্রিয়া, কর্ম বা অবজেক্ট থাকবেই, আর ইন্টারজেক্টিভ ভার্বে কর্ম বা অবজেক্ট থাকবে না। যেমন ধরো গো, কর্ম হয় না এর, ঠিক আছে? কাম, এর কর্ম হয় না। ফিল, এর কর্ম হয় না। ডাই, এর কর্ম হয় না। এরকম আছে যেন অকর্মক্রিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে? কিন্তু এর সাবজেক্ট কিন্তু থাকবে, মানে কর্তা থাকবে, কিন্তু কর্মের হয় না। কর্ম যদি আনতে হয় তাহলে এখানে প্রিপোজিশন
প্লাস নাউন হয়ে কিছু একটা বসতে পারে, অথবা অ্যাডভার্ব বসতে পারে, বা জয়েনিং কোনো বাক্য বসতে পারে, কিন্তু এখানে কর্ম থাকতেই হবে। বললাম সলভ, তাহলে এখানে সাবজেক্ট থাকতে হবে, এখানে একটা অবজেক্ট থাকতে হবে, যেমন আই সলভ দ্য ম্যাথ, তাই না? আই সলভ দ্য ম্যাথ, এর মানে থাকতে হবে কিন্তু। তারপরে তোমার ধরো তুমি বললে ওপেন, তাহলে কী কী করলে, এটা কে, এটা কি, অর্থাৎ কে মানে হলো কর্তা, কি মানে হলো অবজেক্ট বা কর্ম। কি মানে হলো কর্তা, তাকে বলি সাবজেক্ট, আর কি মানে হলো কর্ম, এ কিন্তু আছেই, আর এটাই থাকবে না। দুই নম্বর দেখো, বিভার, যে ভার দ্বারা হওয়া বোঝায় তাকে বিভার বলে। যে ভার দ্বারা কোনো কিছু হওয়া বোঝায় তাকে বলা হয় বিভার। এটা 2 নম্বর পাঠ। হ্যাঁ, বিভার বলে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ছিল বা ছিলাম, ওয়ার, এগুলো মানে ছিল বা ছিলাম, আর তোমার বি, বিং, বিন, এই তিনটে যার সঙ্গে বসবে সে বিভাবে কাজ করবে। এরা যার সাথে বসবে তারা বিভার্বের কাজ করবে, এই তিনটে। ঠিক আছে, তাহলে বিভার কোনগুলো? অ্যামিজার ওয়াজ তো জানি, বি, বিং, বিন, এগুলো বিভার বলা হয়। এসব করা মানে হলো হওয়া অর্থে, এটা মানে হওয়া অর্থে ব্যবহার হচ্ছে, এটা কিন্তু ব্যবহার হয়। সি, অক্সিলারি ভার্ব, AUXI LARY, ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো দেখো? এম, ইজ, আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে সাহায্য করে, নিজের অর্থ প্রকাশ করে না, তাই এরা হেল্পিং অক্সিলারি ভার্ব। ঠিক আছে, ওয়াজ, ওয়ার, এরাও পাস্ট কন্টিনিউয়াস করতে সাহায্য করে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে সাহায্য করে, অর্থ প্রকাশ করে না। সেরকম হ্যাজ, হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট করতে, পারফেক্ট টেন্স করতে সাহায্য করে, নিজের অর্থ প্রকাশ করে না, প্রকাশ করে না। হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্স করতে সাহায্য করে, নিজের অর্থ প্রকাশ করে না। শ্যাল বা উইল, ফিউচার টেন্স করতে সাহায্য করে, নিজের অর্থ প্রকাশ করে না। ঠিক আছে,
এগুলো অক্সিলারি ভার্ব। ডি নাম্বার হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাজ, এগুলো প্রেজেন্ট হ্যাভ ভার্ব। আর হ্যাড, এটা হলো পাস্ট হ্যাভ ভার্ব। এটা হ্যাভ ভার্বের টেন্স যখন বোঝাবো করাবো তখন তোমরা এই বিষয়টা জানতে পারবে। এর সঙ্গে কিন্তু এর অনেক পার্থক্য, এক নয়। ডি নাম্বার, ই নাম্বার দেখো, হেল্পিং ভার্ব। ডু, ডু নট, ডাজ, ডাজ নট, প্রেজেন্ট হেল্পিং ভার্ব। এরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এর নাবাচক ও প্রশ্নবাচক বাক্য তৈরিতে সাহায্য করে, নিজের মানে প্রকাশ করে না, নিজের অর্থ প্রকাশ করে না। ডিড বা ডিড নট, এটা পাস্ট হেল্পিং ভার্ব। এরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের নাবাচক ও প্রশ্নবাচক বাক্য তৈরিতে সাহায্য করে, নিজের অর্থ প্রকাশ করে না। মোডাল ভার্ব। শ্যাল, উইল, প্রেজেন্ট মোডাল ভার্ব। শুড, উড, এটা হলো পাস্ট মোডাল ভার্ব। উচিত, কর্তব্য, দায়িত্ব, এটাও তাই, অর্থে ব্যবহার হয়। ক্যান মানে পারি, যখন গ্যারান্টি 100%। মে মানেও পারি, যখন গ্যারান্টি 0%। ওর মানে পারি বা পারতাম, যার গ্যারান্টি যখন 100%। মাইট, MIGHT মাইট, এটার মানে পারতাম, এর গ্যারান্টি 0%। মাস্ট মানে অবশ্যই, আউট মানে উচিত 100% ক্ষেত্রে। আর কিছু ভাগ আছে যে ভাগগুলো পরবর্তীকালে তোমাদের আমি বোঝাবো পার্ট বাই পার্ট। ওকে, থ্যাংক ইউ। সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যত তুমি সাবস্ক্রাইব করো তত মোটিভেশন পাবো এবং এর জাতীয় ক্লাস নিতে আমি আগ্রহী প্রকাশ করবো। ধন্যবাদ।